এখন দুপুর 2টা বাজে। বাট আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সকলে? এখন দিনের 2টো বাজে। আসলে আজকে আমাদের ঘরে কেউ নেই। আমার মেয়ে, আমার আম্মু, আমার ভাইরা, আপুরা সবাই মিলে বেড়াতে গেছে। আমিও যাইতাম, বাট একটা কাজে আটকে পড়েছি, সেজন্য আর যাইতে পারিনি। তো এখন আমি সম্পূর্ণ ঘরে একা। এই যে আমাদের ঘর, এই দরজাগুলো ঈদের ছুটিতে যখন সবাই বেড়াতে আসছে, তখন আমি ঈদের ছুটিতে বসে বসে এগুলো রং করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবা। এই যে এই হয়েছে আমাদের ঘর, এটা আমার বাবার বাড়ি। তো আমার বাবার বাড়িতে আমি থাকি, বাট আমার বাবা নেই। বাবা রমজানে মারা গেছে। এই যে আমি আর্ট করতে পছন্দ করি, বাট কেমন করতে পারি সেটা জানি না। এই যে আর্ট করলাম। এই যে আমার মেয়ের পড়ার টেবিল, এই হয়েছে। এই যে এগুলো আমি তৈরি করছি অনেক আগে, তখন এগুলো অনেক প্রচলন ছিল, এখন আর নাই। এদিকে আমাদের রান্নাঘর ভেঙে গেছে, বৃষ্টি পড়লে রান্নাঘরে রান্না করা যায় না, সেই জন্য টিন আনা হয়েছে, যে টিনগুলো দিয়ে মানে রান্নাঘর ঠিক করা হবে। এই যে আমার মেয়ের R15 বাইক। এই যে হয়েছে আমাদের আরেক রুম। আসলে আমি আজকে একাই, তো ভাল লাগতেছে না, কি করব, সেজন্য তোমাদের সাথে আমাদের ঘরটা শেয়ার করতেছি আর কি। তো তোমরা সবাই কেমন কেমন আছো অবশ্যই বলবা, আর কমেন্ট করে জানাবা কে কেমন আছো। তারপরে কি খাবো বুঝতেছি না, হঠাৎ আম খাইতে মন চাইছিল। তো এই যে কত বিশাল আম, মানে বিশাল বলতে এটা বুঝাইছি যে এখন তো আম অনেক ছোট, সেই হিসাবে এটা অনেক বড়। আমটা খাওয়ার প্রস্তুতি নিতেছি। আর কি করব, আজকে সারাদিনে খাওয়া খাই। এদিকে মন চাইছে কয়েকটা, যে চানাচুর নিলাম অল্প করে কয়টা, বেশি খাবো না, এখন তো 2টা বাজে গেছে। আর আসলে আমি একজন মানুষ, ভাতটা রান্না করতে এখন আলসি লাগতেছে, সেজন্য ভাবলাম এটা নুডলস রান্না করে। কিন্তু একজন মানুষ রান্না করলে খাইতেও ভালো লাগবে, আর আমি যার একটু পছন্দ করি বেশি, তো সেই জন্য এখানে একটা নুডলসের সাথে 4-5টা মরিচ দিয়ে দিচ্ছি। আর আসলে আমি নুডলসটা ওইভাবে রান্না করতেছি না, আমি তো ওই যে মাখা মাখা জল থাকে, যে ওই সাইনেসের মতো ফুক করে টান দিব, মুখে ঢুকে যাবে, এরকম আর কি বিষয়টা। তো সেই জন্য ওইভাবে রান্না করতেছি, একটু পানিতে দিয়ে তারপর রান্না করতেছি, যাতে একটু মানে পিছলে পিছলে হয়, এরকম আর কি। এই নুডলস খাবো আজকে দুপুরে আর ভাত খাওয়া হবে না, নুডলস খেয়ে থাকবো। তো নুডলসটা খাইতে কেমন হবে জানি না, বাট দেখতেছি কেমন হয়, এভাবে রান্না করতেছি আর কি। তোমরা কে কে নুডলস খাবা চলে আসো। আসলে নুডলসটা অনেকে বলে মা এভাবে কীভাবে রান্না করছে, হয় নাই। আসলে নুডলসটা অনেকভাবে রান্না করা যায়। একটা হচ্ছে নুডলসটা আগে সিদ্ধ করে রান্না করা যায়, আবার হয়েছে যে নুডলস একসাথে পানি দিয়ে রান্না করা যায়, সব রকমের যায়, যার যেমন ভালো লাগে আর কি। যেটা সিদ্ধ করে রান্না করে সেটা হচ্ছে যে একটু শুকনো টাইপের হয়, আর যেটা পানি দিয়ে রান্না করে সেটা একটু পিছলে পিছলে হয়, সেটা খাইতে একসাথ, ওইটা খাইতে একসাথ, এক একটা এক এক রকম স্বাদ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, দিচ্ছি টমেটো, দিচ্ছি লাড়িয়া সই বলে, কেউ বটবুটি সই বলে, এক এক দেশে এক এক ভাষা, কেউ লাড়িয়া সই বলে, কেউ বটবুটি বলে, আর কে কী বলে আমি জানি না, এই দুটাই জানি, বটবুটি লাড়িয়া সই এক। তো ওখান থেকে একটা সিম দিয়েছিলাম আর কি, বটবুটি সিম বলে, যেটা আমাদের এখানে সই বলে আর কি, লাড়িয়া সই বলে আমাদের এখানে। এই লাড়িয়া সই দিলাম একটা। এখন এগুলো হওয়ার অপেক্ষায় আছি, তারপরে খাবো। আর এদিকে চানাচুর খাইতেছি, কে কে খাইবে চলে আসো, খুব টেস্টি চানাচুর। এই যে আসো, কে কে খাইবে আসো।
এই যে আমার রান্না এখন শেষ হয়ে গেছে, লুডুস রান্না করা শেষ। দেখো তো লুডুসগুলো কেমন দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু জানাবা আমার লুডুসটা দেখতে কেমন হয়েছে। খাইতে কেমন হয়েছে সেটা তো আর তোমরা বলতে পারবো না, কারণ তোমরা তো আর খাইয়ে দেখো নাই। অবশ্যই তাহলে দেখতে কেমন হয়েছে সেটা বলবা, ঠিক আছে? দেখতে অনেক আমার থেকে তোমাদের থেকে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে। খাইতে আমার থেকে কেমন লাগতেছে এখন সেটাই হয়েছে বড় বিষয়, কারণ খাবো তো আমি, অতএব আমার থেকে অবশ্যই ভালো লাগতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি অসম, মানে অনেক টেস্ট। একদিকে টমেটো একটা টক, আবার দিকে একটু লেবু দিয়েছিলাম। ও সরি, লেবুটা তো তোমাদেরকে দেখানো হয় নাই, একটু লেবু দিয়েছিলাম, যার কারণে এখন একটা লেবুর ফ্লেভার আসছে, তারপরে একটু টমেটো, সব মিলিয়ে সত্যি অসাধারণ। নিজের প্রশংসা নিজে করতেছি, খুব ভালো লাগতেছে, সেই স্বাদ, মধু মধু। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।